নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কি উদ্দেশ্যে আগমন করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের লগ্নে পৃথিবীতে কি কি অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে। বর্তমান যুগে ঈদে মিলাদুন নবী নামে যে জশ্নে জুলুস যেটা প্রচলিত আছে, সেটা কাদের যুগে ছিল না। সাহাবায়ে কেরাম থেকে নিয়ে জামানার বিশিষ্ট ওলিদের পর্যন্ত আমরা বর্ণনা করেছি যে তাদের কারো যুগে সেটা ছিল না। আজকে আমরা আলোচনা করব ঈদের মিলাদুন নবী কোথা থেকে আগমন হলো, কত হিজরি থেকে সেটা চলে আসতেছে। যেহেতু সাহাবা থেকে নিয়ে তাদের অনেক আইমায়ে মুজতাহিদিন, জামানার বড় বড় মুহাদ্দিসিনগণ, ইমামগণ এবং বড় বড় ওলিরা ছিল, তাদের জামানায় তাদের যুগে ছিল না। কিন্তু এটা আসলে কোথা থেকে, আমরা আজকে সে সম্পর্কে জানব। ইতিহাসের পাতা থেকে যতটুকু জানা যায়, আজকে বর্তমান বিশ্বে বর্তমান যুগে যেটা পালন করা হয় ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস নামে যেটা পালন করা হয়, এই বিধানটা সর্বপ্রথম উৎপত্তি হয়েছে 604 হিজরিতে। এটা হচ্ছে যে ইরাকের মুসিল শহরে বাদশা মুজাফফর ইবনে সাইদ আল-কাউকারি তার নেতৃত্বে এটা সেখান থেকে শুরু হয়েছে। তিনি তৎকালীন ইরাকের আওতাধীন মুসিল শহরের একজন বাদশা ছিলেন। তিনি অত্যন্ত অপচয় এবং বেপরোয়া বাদশা ছিলেন। হঠাৎ তার মধ্যে একটা বুদ্ধি আসলো যে খ্রিস্টানরা যেহেতু হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে, যীশু খ্রিস্টানদের যেটা আমরা বলি, যারা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিবস যেটা পালন করে, তার মধ্যে আসলো যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করব। তার মাথার মধ্যে যেমনই ভাবনা তেমনই সেটা বাস্তবায়ন। অথচ ইসলাম অন্য ধর্মের দেখাদেখি কিছু করার জন্য শরীয়ত সমর্থন সেটা করে না। কারণ কোরআন যখন অবতীর্ণ হয়েছে, পূর্ববর্তী সমস্ত কিতাবকে সেটাকে রহিত করে দিয়েছে। হ্যাঁ, পূর্ববর্তী সমস্ত কিতাবের উপর আমাদের ঈমান রাখতে হবে, কিন্তু মানতে হবে কোরআনকে। তাই সে যুগের উলামায়ে কেরাম কঠোর হস্তে তা বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, তারপর সে আলেমদেরকে উপেক্ষা করে সে একজন দরবারি আলেমকে ম্যানেজ করল। তার দ্বারাই সে এই ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুসটা উদ্ভাবন করলো, শুরু করলো। এখন যেই দরবারি আলেম সেটা সূচনা করেছে, তার নাম কি ছিল? তার নাম ছিল আবুল খাত্তাব ওমর ইবনে তাহিয়া। এরপর এই বিদাত সময়ের পরিক্রমে নানা রূপ ধারণ করে। যেমন অনেকেই এটাকে র্যালি বাইর করে, অনেকে ঈদে মিলাদুন নবী নামে মসজিদে বাড়িতে আলোকসজ্জা করে, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সেটাকে কেন্দ্র করে অনেক কিছু করে। কিন্তু এই ঈদ সেটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমাদের বছরে দুইটি ঈদ রয়েছে, ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস নামে কোনো কিছুই ছিল না। শেষ পর্যন্ত তারা এটাকে সকল ঈদের সেরা ঈদ বলে কি করে, দাবি করে। এখানে শেষ না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এটার থেকে আরো কত কি বাইর করবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। এটা আমাদের কি নাই, জানাই। এই নানা অবৈধভাবে অনেক কিছুই তৈরি করবে। এজন্য আমাদের এই সকল বিধান এবং কুসংস্কার যেন সমাজে চালু না হয়, সেটা থেকে আমাদের কি করতে হবে, সতর্ক থাকতে হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, যে কাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, সাহাবা সাহাবা করেনি, তাবেঈরা করেনি, তাবেঈরা করেনি, জামানার বিশিষ্ট ইমামরা করেনি, মুহাদ্দিসরা করেনি, এবং জামানার চারজন ওলি তারাও করেনি, তাহলে এই কাজ আমরা কিভাবে করতে পারি? এটা তো তাদের যুগে ছিল না। এটা আসছে কোথা থেকে? 604 হিজরি থেকে। এজন্যই আমাদের উলামায়ে কেরাম 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস পালন করাকে কি বলছেন? বিদআত বলেছেন। কিন্তু আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয় হচ্ছে, আমরা যখন নামধারী আশিক রাসূল ভাইদেরকে দেখি, তারা এটাকে উদ্দেশ্য করে অনেক কিছুই কি করে পালন করে। আমরা যখন তাদেরকে এটা বাধা দেই, তখন তারা আমাদের ওয়াহাবি বলে গালি দেয়, আমরা নাকি নবীজির দুশমন। সর্বশেষ তারা কি বলে, আমরা নাকি ওয়াহাবি। যদি তাদের উদ্দেশ্য হয় যে আমরা ওয়াহাবি, তারা আমরা যদি আনন্দ মিছিল না করি, আনন্দ মিছিল না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিবস পালন না করতে আমরা ওয়াহাবি করি, তাহলে আমরা সেটাতে রাজি আছি। কেননা সব সাহাবায়ে কেরাম ওয়াহাবি ছিলেন তাদের মতে, কারণ তারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করে না।
তাবেঈরা তো পালন করেনি, তাবেঈরা পালন করে না, ইমামরা, মুহাদ্দিসরা এবং জামার ওলি শ্রেষ্ঠ ওলিরা পালন করেনি। এই কারণে তাদের ভাষা মতো তারা ওয়াহাবি, কারণ আমরা ওয়াহাবি, আমরা এই ওয়াহাবি মেনে নিতে রাজি আছি। এর জন্য তাদের তারা যদি আমাদের ওয়াহাবি বলে যদি দেয়, তাহলে সেটা আমরা আনন্দ চিন্তে এটা মেনে নিতে রাজি আছি। এখন আমরা জানবো এই দিনের আসলে আমলটা কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কি আমল করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইথনাইন فقال فيه ولدت وفيه أنزل عليه। সেদিন সকালে রোজা রাখার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উত্তর দিলেন, আমি যে সোমবারে রোজা রাখি তার এক নম্বর কারণ হচ্ছে এই সোমবারে আমি দুনিয়াতে আগমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে প্রেরণ করেন এবং এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আসমানি কিতাব দান করেছে। এই জন্যই আমি প্রতি সপ্তাহে সোমবারের দিনে রোজা রাখি। মুসলিম শরীফ 1162 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সোমবারে কেন রোজা রাখেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে সোমবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সোমবারে নবুয়ত দান করেছে, এজন্য আমি কি করি, সোমবারে রোজা রাখি। তাহলে এটা তারা বুঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম সোমবারে, কিন্তু রোজা রাখতে সোমবারে। এখন এই আমলটা আমরা করতে পারি যে আমরা কি করব, সেই সোমবারে রোজা রাখবো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন নবীর দেখা দেখে তারাও রোজা রাখতেন। সুতরাং কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মবার্ষিকী পালন করতে চায়, তাহলে সে যেন কি করে, প্রতি সোমবারে রোজা রাখে। আমরা কি করবো, প্রতি সোমবারে রোজা রাখার চেষ্টা করবো, সপ্তাহে একদিন। যদি না পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত আইয়ামে 20 প্রতি মাসে 3 দিন করে রোজা রাখতে, আরবি মাসে 13, 14, 15। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তার জন্মদিন হিসাবে সাহাবারা পালন করতেন। কিন্তু আফসোসের বিষয়, কিছু মানুষ আজকে তারা বিরিয়ানি জিলাপির আশায় তারা আশিক রাসূল নামে পরিচয় দিয়ে তারা সেটা পালন করে। আমরা সেটা করতে চাই না। আমরা প্রকৃত পক্ষে আশিক রাসূল হিসাবে দাবি করতে চাই, সেটা কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবির আওয়াল উপলক্ষে কি ঈদে মিলাদুন নবী পালন করছে? করেন নাই। আমরা সেটা করব না। আমরা প্রকৃত পক্ষে আশিক রাসূল হিসেবে আমরা মুখে প্রকাশ করব না, আমরা কাজে কর্মে প্রকাশ করব। সত্যিকার আশিক রাসূল কারা? সত্যিকার আশিক রাসূল তো ছিল সাহাবায়ে কেরাম। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের জান মালের চেয়ে, দুনিয়ার সমস্ত ধন সম্পদের চেয়ে, দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। গত সপ্তাহে খুতবার মধ্যে যে হাদিসটাই পড়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন যে আমার সাহাবীদের মধ্যে একবারে সর্বনিম্ন স্তরে যে সাহাবী আছে, তার ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আর কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত উম্মত আসবে তাদের ভালোবাসার পাল্লা যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই একজন সাধারণ সাহাবীর ভালোবাসার পাল্লাটাই ভারী হবে। এখন সাহাবারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে এগুলো পালন করতেন? করেন নাই। আর কি বলছে, তাদের ভালোবাসার পাল্লা যদি এক পাল্লায় রাখা হয়, একজন সাহাবী, সাধারণ সাহাবী, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে তাদের ভালোবাসার পাল্লা যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে একজন সাধারণ সাহাবীর ভালোবাসার সমপরিমাণ হবে না। তাহলে আজকে আমি আপনি কিভাবে এই বেদাতগুলো, কুসংস্কারগুলো দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে পরিচালনা করতেছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি রকম ভালোবাসতেন তার কয়েকটা দৃষ্টান্ত আমরা দেখব। আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। আল বিদায়া ওয়া নিহায়ার মধ্যে এই ঘটনাটি বর্ণনা করেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের মধ্যে শিঙ্গা লাগালেন, এতে তার শরীর থেকে কিছু রক্ত বাইর হলো। সে রক্তগুলো বাইর হওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মুখে দিলেন, হে আব্দুল্লাহ, তুমি রক্তগুলো বাহিরে কোথাও পুঁতে রেখে এসো, রক্তগুলো বাহিরে ফেলে দিয়ে আসো। তার একটু পর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা চলে আসবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে।
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ, তুমি সে রক্তগুলো কি করেছো? তুমি কি রক্তগুলো কি মাটিতে পুঁতে রেখেছো কিনা? তখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এই রক্তগুলো মাটিতে ফেলে দেইনি, পুঁতে রাখি নাই। আমি এই রক্তগুলো আমি নিজেই পান করে ফেলেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তামাসসাকান নারু আবাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ, তোমার শরীরে যেহেতু আমার রক্ত প্রবেশ করেছে, তাহলে জাহান্নামের আগুন তোমাকে কখনো স্পর্শ করতে পারবে না, কারণ তোমার শরীরের মধ্যে আমার শরীরের কিছু অংশ চলে গেছে। এই জন্যই তোমার শরীরে কখনো জাহান্নামের আগুন প্রবেশ করবে না, স্পর্শ করবে না। তাহলে তারা কেমন আশিক রাসূল ছিল? শিকা লাগানোর ফলে শরীর থেকে কিছু বক রক্ত বের হয়ে আসে, কালো রক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি এগুলা কি করো? মাটিতে পুঁতে রেখে আসো। তিনি বাইরে যাওয়ার পরে আবার চলে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি রক্তগুলো কি করছো? সে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রক্তগুলো পান করে ফেলেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তামাসসাকান নারু আবাদা। যেই শরীরের মধ্যে আমার শরীরে কিছু অংশ প্রবেশ করেছে, সেই শরীরে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এরাই ছিল প্রকৃতপক্ষে আশিক রাসূল। দ্বিতীয় নাম্বার, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, সকালবেলা ঘুম থেকে উঠে সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যেতেন। আর সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ করতেন, দেখা করতেন। তারপরে সবাই নিজেদের কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়তেন। ওই দিন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বাগানের মধ্যে কাজ করতেছিল এবং এই ব্যাপারে সকল সাহাবী একমত ছিল, আমরা সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ না করা পর্যন্ত কোনো কাজের মধ্যে যাওয়া না। রাসূলের বাড়িতে বর্ণিত আছে, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেন, যখন তিনি ইন্তেকাল করেন, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা একটি বাগানে কাজ করতেছিল। তখন কেউ তাকে খবর দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ত্যাগ করে পরকালের দিকে পাড়ি জমিয়েছে। এই খবর শুনে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ওর মাথায় যেন আকাশ থেকে পড়ল। তখন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে তার দু চোখকে বন্ধ করে জমিনের মধ্যে বসে পড়ল। বসে পড়ার পরে তিনি কেঁদে কেঁদে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ, এই চক্ষু দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহস্য মোবারক চেহারাকে আমি দেখতাম। আমার যত কাজ আছে, কাজ করার কারণে আমার ভিতরে যে পেরেশানি থাকতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যখন আমি দেখতাম, আমার সমস্ত পেরেশানি ভুলে যেতাম। এখন যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছে, তাকে আমার এই দুই চক্ষু দিয়ে দেখতে পারবো না, অতএব আমি যেন আমার এই দুই চক্ষু দিয়ে দুনিয়ার আলো আর না দেখতে পারি, আপনি আমাকে বন্ধ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াকে কবুল করে নিলেন। তিনি যতদিন দুনিয়াতে বেঁচে ছিল, ততদিন সে অন্ধ অবস্থায় বেঁচে ছিল। তাহলে তাদের ভালোবাসা কেমন ছিল? আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন খবর দেওয়া হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছে, তিনি ইন্তেকাল করেছেন, সাথে সাথে মনে হয় যে তাদের মাথার উপর কি আসমান ভেঙে পড়ল। তখন তিনি চক্ষু দুটা বন্ধ করলো, বন্ধ করার পরে যুগের মতো বসে গেল। এই চক্ষু দিয়ে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওশন মোবারক চেহারাকে দেখার পরে আমার সমস্ত পেরেশানি ভুলে যেতাম। যেহেতু এই চক্ষু দিয়ে আমি দেখতে পারবো না, অতএব হে আল্লাহ, তুমি আমার চক্ষুকে বন্ধ করে দাও। আর তিনি যতদিন দুনিয়াতে ছিলেন, বন্ধ অবস্থায় ছিলেন। দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূল প্রেম, তিনি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আজকে দুপুরে আমার বাড়িতে খানা খাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াতকে কবুল করলেন। হে উসমান, আমি আজকে ঠিক আছে তোমার বাড়িতে দাওয়াত গ্রহণ করলাম, তোমার বাড়িতে আজকে আমি খানা খাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বাড়ির দিকে রওনা দিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা খুশিতে আত্মহারা হয়ে গেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমার বাড়িতে খানা খাবেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু পিছু ছুটে ছুটে চলতে লাগলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম যেভাবে চলতেছে হাঁটতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কদম তিনি বর্ণনা করতে লাগলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জানতে পারলো, বুঝতে পারলো, তখন তাকে জিজ্ঞাসা করলো, হে ওসমান, তুমি কেন আমার কদমগুলো বর্ণনা করতেছো? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে আমার বাড়িতে যাওয়া পর্যন্ত আপনার যতগুলো কদম পড়বে, আমি নিয়াত করেছি যে আমার বাড়ি পর্যন্ত পৌঁছার আপনার যতগুলো কদম লাগবে ততগুলো গোলাপ আমি আল্লাহর রাস্তায় আযাদ করে দেব। তারা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন, ভালোবাসতেন, এরাই তো প্রকৃতপক্ষে আশিক রাসূল। আজকে আমরা আশিক রাসূল দাবি করে বিসিপিডি করতেছি, আসলে প্রকৃতপক্ষে আশিক রাসূল নয়। এটা মূলত দুই পিস জিলাপির বিরিয়ানির আশা। এরাই ছিল প্রকৃতপক্ষে আশিক রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার আরো কিছু দৃষ্টান্ত মুসলিম শরীফে বর্ণিত আছে। হুদাইবিয়া সন্ধির সময় মক্কায় কাফেরদের পক্ষ হতে একজন দূত এসেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার নাম ছিল উরওয়া ইবনে মাসউদ আল-সাকাফি। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কিছু বিস্ময়কর দৃশ্য দেখলেন। দেখার পরে মক্কার কাফেরদের কাছে চলে গেল। সেখানে বলতেছে যে, হে মক্কাবাসী, আমি রোম, পারস্য, ইরাক, ইরান বহু সম্রাটের নিকটে গিয়েছি, কিন্তু মুহাম্মদের দরবারে গিয়ে যে সমস্ত জিনিস দেখেছি অন্য অন্য কোন নেতা, অন্য অন্য কোন দেশের সরকারের কাছে সেটা আমি দেখতে পারিনি। কারণ কি, মুহাম্মদের দরবারে যেটা দেখেছি পৃথিবীর আর কোন দরবারে সেটা দেখে এক নম্বর কারণ, মুহাম্মদ যেমন থুতু ফেলে তার সাথী সঙ্গীরা সেই থুতু নিয়ে গায়ে মাখার জন্য সবাই ঘুমিয়ে গিয়ে পড়ে। মুহাম্মদ যখন উযু করে তার উযুকে সবাই নিয়ে সংরক্ষণ করে রাখে। মুহাম্মদের শরীর থেকে যখন ঘাম করে তার ঘামগুলো নিয়ে শিশিতে ভরে রাখে আতর হিসেবে ব্যবহার করার জন্য। অতএব তোমরা মুহাম্মদের বিরুদ্ধে কোনো কিছু করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম, যে শরীর থেকে ঘাম বাইরে সেটা বেশকে আম্বরের মতো ঘ্রাণ ছিল। এর জন্য সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামকে আতর হিসাবে ব্যবহার করত। তাবরানী শরীফের মধ্যে বর্ণিত আছে, এক দরিদ্র সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কন্যাকে আমি বিবাহ দিব, কিন্তু আমার কাছে কোনো সুযোগই নাই। কারণ হচ্ছে যে আমি হচ্ছি গরিব, এজন্য আমার মেয়েকে কোনো প্রকার আমি সম্পত্তি দিতে পারতেছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, তুমি আগামীকালকে আমার নিকট একটি শিশি নিয়ে চলে এসো, আমি তোমাকে আতর দিয়ে দিব, ঘ্রাণ দিয়ে দিব। সেই ব্যক্তি তার পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন একটা শিশি নিয়ে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে সেই শিশিটা নিয়ে তিনি তার শরীরে ঘাম মোবারক দিয়ে সেই শিশিটা পূর্ণ করে দিলেন। যখন সেই শিশিটা বাড়িতে নিয়ে চলে গেলেন, তার মেয়েকে সেটা ব্যবহার করার জন্য দিলেন। তারা সেই বিবাহর যে বরযাত্রী যেদিকে যাচ্ছে, পুরা এলাকার মধ্যে, পুরা মহল্লার মধ্যে ঘ্রাণ ছড়িয়ে দিয়েছে। সকলে বলতে লাগলে ঘ্রাণটা কোথা থেকে আসতেছে? একজন বললো যে সেটা ওই বাড়ি থেকে আসতেছে। তখন সে বাড়ির একটা নাম দেওয়া হলো, সে বাড়ির নাম দেওয়া হলো বাইতুল মাতয়িবিন, অর্থাৎ হচ্ছে সুগন্ধি ভিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘাম একই পরিমাণ সুগন্ধি ছিল। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘাম নেওয়ার জন্য সবাই পাড়াপাড়ি করতো, হুড়ি গিয়ে পড়তো। যে সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে ঘাম দিয়ে দিল, যখন সে ঘামটা ব্যবহার করে পুরা মহল্লার মধ্যে সেই ঘ্রাণে মুখরিত হয়ে গেল এবং সে বাড়ির নাম দিল সুগন্ধি ভিলা। মুহতারাম হাজিরিন, এটাই হচ্ছে প্রকৃতপক্ষে আশিক রাসূল। সাহাবায়ে কেরাম আশিক রাসূল ছিলেন, আর আমরা আশিক রাসূল। আসমান জমিন পার্থক্য, কিন্তু দুই দিনের আশিক রাসূলের মাঝে আসমান জমিনের পার্থক্য। তাদের ভালোবাসা ছিল অর্থহীন, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে। আর আমাদের যে ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসি, সে ভালোবাসা হচ্ছে কিসের জন্য? সেটা একটা কিছু পাওয়ার জন্য। সেটা হচ্ছে কি স্বার্থহীনভাবে নয়, স্বার্থের জন্য আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আমরা যদি আশিক রাসূল যেটা পরিচয় দিতে চাই, আমাদের এক নাম্বার করণীয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে।
আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ভালোবাসি না, আমি আশিক রাসূল দাবি করতেছি, এটা তো কখনো আমি আশিক রাসূল হতে পারি না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা প্রকৃতপক্ষে আশিক রাসূল হতে চাই, তাহলে আমাদের উচিত কি সুন্নত মোতাবেক সঠিকভাবে আমল করা। তাহলে অবশ্যই আমরা সুন্নতের কি করবো, বেশি বেশি আমল করবো, কারণ সুন্নতের অনুসরণ ছাড়া কখনোই আশিক রাসূল হওয়া যাবে না। আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি দোয়া করব, আমরা যেন মুখে প্রকাশ করে আশিক রাসূল না হই, আমরা যেন কাজে কর্মে আশিক রাসূল হিসাবে যেন পরিণত হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে প্রকৃত আশিক রাসূল হওয়ার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।